বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। ইন্নালিল্লাহ। আবার মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে চরমভাবে ধসিয়ে দিচ্ছে ইরান, আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই তৃতীয় বিশ্বযুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব, ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পর মার্কিন নিহত সেনা সংখ্যা 200 ছাড়িয়েছে। ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মেহবি দাবি করেছেন যে তাদের সাম্প্রতিক হামলায় মাত্র 7 দিনে যুক্তরাষ্ট্রের 200 জনের অধিক সেনা মারা গেছে। অবস্থায় যুক্তরাষ্ট্র এখন তাদের সেনার মৃতের সংখ্যা প্রকাশ করতে ভয় পাচ্ছে। এরপর জানাবো, ইরানে স্থল অভিযান চালালে মরণ ফাঁদে পড়ার সংখ্যা মার্কিন বাহিনীর। পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের কৌশলগত দ্বীপগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র সম্ভাব্য স্থল অভিযান চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ভুলেও যদি ইরানের বুকে এই ধরনের আক্রমণ চালায়, তাহলে তাদেরকে মরণ ফাঁদে পড়তে হবে বলে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদিকে ব্যর্থ এবং ক্লান্ত হয়ে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র, বলল ইরান। টানা প্রায় 2 সপ্তাহ বিমান হামলার পর অবশেষে একাই সামরিক অভিযান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এটিকে ইরানের কৌশলগত জয় বলে তারা দাবি করেছে। দেশটির এক সামরিক মুখপাত্র জানিয়েছে যে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিরক্ষা সক্ষমতায় আঘাত আনতে ব্যর্থ হওয়ার পরই তারা হামলা স্থগিত রেখেছে। এবারে জানাবো, হরমুজ প্রণালীতে 6টি জাহাজ থামিয়ে দিল ইরান। হরমুজ প্রণালীর দক্ষিণ অংশে নিজের নেভিগেশন ও অবস্থান নির্ণয় ব্যবস্থা বন্ধ রেখে অবৈধ এবং ঝুঁকিপূর্ণ পথ দিয়ে পারাপারের সময় 6টি জাহাজকে আটক করেছে ইরান। তবে এদের মধ্যে একটি জাহাজ ইরানের কথা না শুনে অন্য একটি পথ দিয়ে যাওয়ার সময় ইরানের স্থল মাইনে জাহাজটি ধ্বংস হয়ে গেছে। এদিকে গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা বহাল থাকা অবস্থায় যুক্তরাষ্ট্র সফরে গেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের আরবি ভাষা সরকারি এক্স অ্যাকাউন্টে জানানো হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হয়েছে নেতানিয়াহু। তবে ওয়াশিংটনে জোহরানি মামদানি এই নেতানিয়াহুকে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে নিউ ইয়র্কে আসলেই মামদানি তাকে আটক করবে। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগের সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার। সাতক্ষীরা 1 আসনে সাবেক সংসদ সদস্য এমপি ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির সদস্যরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, আমাদের এই তাজা আপডেটটি শেয়ার করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পর মার্কিন নিহত সেনা সংখ্যা 200 ছাড়িয়ে গেল। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির সদস্যরা জানিয়েছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাদের বিভিন্ন বহরে একে আক্রমণ চালিয়ে যাচ্ছে। এই আক্রমণের ফলে যুক্তরাষ্ট্রের এ পর্যন্ত 200 জনের বেশি সেনা মারা গেছে। পাকিস্তান যেভাবে তাদের সঙ্গে আসলে সমঝোতা করেছিল, কিন্তু পাকিস্তান এর সমঝোতা উপেক্ষা করে যখনই মার্কিন যুক্তরাষ্ট্র তারা ইরানের উপর আক্রমণ চালাতে শুরু করেছে, এরপরই ইরান তীব্রবেগে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাদের লক্ষ্য করে আক্রমণ চালাতে শুরু করে। এরপরই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা এমনভাবে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের উপর আক্রমণ চালিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে। এর ফলে যুক্তরাষ্ট্রের সেনারা তারা চরমভাবে বিপদ
বিপর্যয়ের মুখে পড়েছে। অবস্থায় যুক্তরাষ্ট্রের সেনারা তারা আসলে পুরোদমে ধরাশায়ী হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র এখন চাইলেও তারা আর কোনো কিছু অর্জন করতে পারছে না। পুরোপুরি তারা একরকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের সেনা সদস্যরা তারা এই মুহূর্তে আসলে সব থেকে ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে রয়েছে। তারা ইরানের সঙ্গে যুদ্ধ করতে এসে পৃথিবীর ইতিহাসে সব থেকে এক ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়েছে। যুক্তরাষ্ট্র এর আগে কখনোই এতটা বিপর্যয়ের মুখে পড়েনি। এবার যতটা তারা ইরানের উপর আক্রমণ করতে এসে বিপর্যয়ের মুখে পড়েছে, অতীতে কখনোই তারা এতটা বিপর্যয়ের মুখে পড়েনি। অবস্থায় পুরোদমে ধ্বংসের মধ্য দিয়ে যাচ্ছে মার্কিন সন্ত্রাসীরা। তারা আসলে ইরানের কাছে পুরোদমে ধরাশায়ী হচ্ছে। ইরানে স্থল অভিযান চালালে মরণফাঁদে পড়ার শঙ্কা যুক্তরাষ্ট্রের বাহিনীর। পারস্য উপসাগর অঞ্চলে ইরানের কৌশলগত দ্বীপগুলোতে দখলের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের কার্যক্রম যদি আসলে তারা ইরানের বুকে তারা আক্রমণ চালায়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র চরমভাবে ধরাশায়ী হতে পারে। কারণ হিসেবে বলা হচ্ছে যে ইরানের স্থলবাহিনীর সেনারা তারা বর্তমান ইরানের কাছে যেসব অস্ত্রশস্ত্র রয়েছে তার থেকে অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে তারা। সুতরাং বিষয়গুলো ভেবেচিন্তে তারপর যুক্তরাষ্ট্রকে স্টেপ নিতে হবে। তারা যদি ইরানের বুকে এই মুহূর্তে স্থল অভিযান চালায়, তাহলে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা যতটা শক্তিশালী অবস্থানে রয়েছে সেই জায়গা থেকে এই মুহূর্তে তাদেরকে আসলে বের করে আনা সম্ভব নয়। তাই এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সেনারা তারা যদি এই ধরনের কোনো ভুল পদক্ষেপ নেয়, তাহলে এই পদক্ষেপে তাদের মৃত্যুর ডেকে আনতে পারে। অবস্থায় ইরানের স্থলবাহিনী যতটা শক্তিশালী এবং তারা নিজেদের মাতৃভূমি রক্ষার বেলায় খুব সতর্ক অবস্থানে রয়েছে, সেটা যুক্তরাষ্ট্রের জন্য খুব বড় ধরনের এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে পারে। তাই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রকে আরও সতর্ক অবস্থানে থাকতে হবে এবং ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা ইতিমধ্যে যথাযথভাবে এক শক্তিশালী বলয় নেটওয়ার্ক তারা তৈরি করে রেখেছে। যে নেটওয়ার্কের বলয় আসলে যুক্তরাষ্ট্র ভাঙতে তাদের অনেক বেশি প্রচেষ্টা চালাতে হবে, কিন্তু তারপরও তারা সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। ব্যর্থ এবং ক্লান্ত হয়ে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র, বলল তেহরান। টানা প্রায় 2 সপ্তাহ বিমান হামলার পর যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান আপাতত স্থগিত হওয়াকে নিজেদের কৌশলগত সাফল্য হিসেবে তুলে ধরেছে ইরান। দেশটির এক সামরিক মুখপাত্র দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিরক্ষা সক্ষমতায় আঘাত আনতে ব্যর্থ হয়েছে এবং এখন তারা কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে ক্লান্তির মুখে পড়েছে। খবর সিএনএনের। আজ ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেয়া এক বক্তব্যে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামানিয়া তিনি জানিয়েছেন, আমরা এখনো যুক্তরাষ্ট্রের কোনো সুস্পষ্ট কৌশল দেখতে পাচ্ছি না। তারা কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে ক্লান্তি অনুভব করছে। আজ ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেয়া বক্তব্যে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামানিয়া তিনি জানিয়েছেন, আমরা এখনো যুক্তরাষ্ট্রের কোনো সুস্পষ্ট কৌশল দেখতে পাচ্ছি না। তারা তাদের সব রকমের কৌশল অবলম্বন করেছে, তবে ইরানের কাছে ধরাশায়ী হয়ে যুক্তরাষ্ট্র তারা তাদের সব কৌশলই ইরানের কাছে ধরাশায়ী হয়েছে। এর ফলে তারা এখন এই মুহূর্তে ইরানের সঙ্গে আর কোনো কিছুতেই পেরে উঠছে না। তাই তারা এখন একরকম নিবৃত্ত ভয়ে বিপদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যরা। তারা এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে কোনো বড় ধরনের সামরিক আগ্রাসন চালানোর ক্ষেত্রে অন্তত 100 বার তারা ভাবছে। অবস্থায় যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে যে কার্যক্রম শুরু হয়েছে সেখান থেকে এই মুহূর্তে আসলে পুরো পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। সবকিছু একরকম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। হরমুজ প্রণালীতে 6টি জাহাজ থামিয়ে দিল ইরান। স্ট্রেট অব হরমুজ ক্লোজড। হরমুজ প্রণালীর দক্ষিণাংশে নিজেদের নেভিগেশন এবং অবস্থান নির্ণয় ব্যবস্থা বন্ধ রেখে অবৈধ এবং ঝুঁকিপূর্ণ পথ দিয়ে পারাপারের সময় 6টি জাহাজকে বাধা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমটি জানায় যে বাধা দেওয়ার পর একটি জাহাজ দুর্ঘটনার শিকার হয়েছে এবং অন্য জাহাজগুলো ইরানের দৃঢ় ব্যবস্থাপনায় পুনরায় পারস্য উপসাগরে ফিরে যেতে বাধ্য হয়েছে। ইরানের এক ওয়াকিফহাল
কর্মকর্তার বরাতে আইআরইবি জানিয়েছে যে সোমবার ভোরের দিকে মার্কিন সামরিক বাহিনীর প্ররোচনায় জাহাজগুলো উক্ত ঝুঁকিপূর্ণ পথে প্রবেশের চেষ্টা করলে এই ঘটনা ঘটে। এই মুহূর্তে এখনও স্ট্রেট অফ হরমুজ ইরানের পুরোপুরি দখলে রয়েছে, আর যুক্তরাষ্ট্র এই মুহূর্তে এখনও কলা খাচ্ছে। তারা স্ট্রেট অফ হরমুজকে কোনোভাবেই নিয়ন্ত্রণে নিতে পারেনি মার্কিন সন্ত্রাসীরা। অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র তারা আসলে পুরোপুরি ব্যর্থতার মধ্যে পড়েছে। যুক্তরাষ্ট্র এই মুহূর্তে তারা কোনো কিছুই করতে পারছে না। তারা ইরানের কাছে ধরাশায়ী হয়েছে এবং ইরানের কাছে তারা হাতে পায়ে ধরে কান্না করেও তারপর স্ট্রেট অফ হরমুজকে তারা তাদের নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারছে না। অবস্থায় যুক্তরাষ্ট্রের সেনা সদস্যরা চরমভাবে ধরাশায়ী হয়ে পড়েছে। তারা ইরানের কাছে কৌশলগতভাবে খুবই খারাপ অবস্থানের মধ্যে পড়েছে। এরা আসলে কোনো কিছুই করতে পারছে না।